এটি ছিল রমজান মাস। মক্কায় তখন প্রথম সেহরির সময়। বাতাসের প্রতিধ্বনিত হচ্ছিল ফজরের আজানের সুর। মক্কাবাসী যখন বাইতুল্লার দিকে ছুটছেন, তখন ৬০ বছর বয়সী বৃদ্ধ আবু সুফিয়ান নিজের ঘরেই ছিলেন। টানা ৩ দিন অনাহারে থাকার কারণে তার শরীর এতটাই দুর্বল ছিল যে ঠিকমতো দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তিও তার ছিল না। তবুও খালি পেটে সেহরি সম্পন্ন করে তিনি ঘরেই কোনো মতে নামাজ আদায় করলেন। নামাজ শেষে এক কোণে বসে তিনি নিজের দারিদ্র্যের কথা ভেবে নয়, বরং তার স্ত্রী কুলসুম এবং ২ মেয়ের অসহায়ত্বের কথা ভেবে ব্যথিত হচ্ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়েও তিনি তাদের মুখে খাবার তুলে দিতে পারছিলেন না। স্ত্রী কুলসুম তাকে বললেন, আবু সুফিয়ান, আজ ৩ দিন হলো আমাদের ঘরে খাবার নেই। আমরা বড়রা সহ্য করতে পারলেও ছোট মেয়েরা ক্ষুধার তীব্রতা সহ্য করতে পারছে না। আল্লাহর নামে তুমি বের হও, হয়তো তিনি আমাদের কোনো ব্যবস্থা করবেন। স্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে আবু সুফিয়ান মক্কার বাজারে কাজের খোঁজে বের হলেন, কিন্তু তীব্র গরমে সারা দিন ঘুরেও কোনো কাজ পেলেন না। হতাশ হয়ে তিনি মক্কার এক নির্জন উপত্যকায় গিয়ে বসলেন। ক্লান্ত শরীরে আনমনে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ তার হাত শক্ত কিছুতে ঠেকল। টেনে বের করতেই দেখলেন সেটি একটি সোনা ভর্তি রেশমের ব্যাগ। মুহূর্তের জন্য তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি ভাবলেন তার সব দুঃখ শেষ হতে চলেছে, কিন্তু পরক্ষণেই তার বিবেক জেগে উঠল। তিনি ভাবলেন, এই সম্পদ তো আমার নয়, কারো হারানো ধন ভোগ করা আমার জন্য বৈধ নয়। মনের এক কোণ থেকে প্রলোভন এলেও তিনি তা ছেড়ে ফেললেন এবং ব্যাগটি নিয়ে বাড়ি ফিরলেন। বাড়িতে ফিরে স্ত্রীকে সব খুলে বললে কুলসুম তাকে ব্যাগ থেকে কিছু মুদ্রা নিয়ে খাবার কিনতে, কিন্তু আবু সুফিয়ান দৃঢ়ভাবে বললেন, না, কখনো না। প্রয়োজনে আমি না খেয়ে থাকব, কিন্তু আমানতের খিয়ানত করব না। পরদিন আবু সুফিয়ান হেরেম শরীফে গিয়ে দেখলেন এক ইয়েমেনি ব্যক্তি ঘোষণা করছেন যে তার ১,০০০ স্বর্ণ মুদ্রা ভর্তি একটি ব্যাগ হারিয়ে গেছে। আবু সুফিয়ান তাকে পরীক্ষা করার জন্য বললেন, মক্কায় অনেক দরিদ্র মানুষ আছে, তুমি যদি কিছু পুরস্কার ঘোষণা করো তবে হয়তো ব্যাগটি ফিরে পেতে পারো। কিন্তু সেই ব্যক্তিটি পুরস্কার দিতে রাজি হলেন না। জায়েদ বিন খালিদ নামে এক ব্যক্তি দূর থেকে এই পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিলেন। তিনি বুঝতে পারলেন ব্যাগটি হয়তো এই বৃদ্ধের কাছেই আছে। তিনি কৌশলে আবু সুফিয়ানকে দিয়ে কিছু কাজ করিয়ে নিলেন এবং তাকে পারিশ্রমিক দিলেন। এরপর গোপনে আবু সুফিয়ানের পিছু নিলেন। বাড়িতে যখন আবু সুফিয়ান তার স্ত্রী কুলসুমকে বলছিলেন যে ইয়েমেনি ব্যক্তিটি পুরস্কার দিতে রাজি হয়নি, তখন স্ত্রী আবারও তাকে মুদ্রাগুলো ব্যবহারের কথা বললেন। কিন্তু আবু সুফিয়ান দৃঢ় কণ্ঠে বললেন, আমি আমার জীবনের ৬০ বছর ধৈর্যের সাথে কাটিয়েছি। আজ জীবনের শেষ বেলায় সামান্য সুখের জন্য আমি আমার কবরে আগুন ভরতে পারব না। আল্লাহ আমাদের অবস্থার ওপর রহম করবেন। জায়েদ বিন খালিদ, যিনি দরজার কাছে দাঁড়িয়ে এই সব কথোপকথন শুনছিলেন, তিনি বিস্ময়ে অভিভূত হলেন। তিনি বুঝতে পারলেন চরম দারিদ্র্য এবং ক্ষুধার মুখেও আবু সুফিয়ান তার সততা এবং ধার্মিকতা হারাননি। জায়েদ তখন দরজায় টোকা দিলেন এবং ঘরে প্রবেশ করলেন। আবু সুফিয়ান তাকে দেখে অবাক হলেন। জায়েদ তখন পুরো ঘটনাটি খুলে বললেন এবং আবু সুফিয়ানের সততাকে কুর্নিশ করলেন। আসলে ওই ইয়েমেনি ব্যক্তিটি জায়েদেরই লোক ছিলেন এবং তিনি এই পরীক্ষার চাল পেতেছিলেন প্রকৃত সৎ মানুষের খোঁজ পাওয়ার জন্য। জায়েদ তখন আবু সুফিয়ানের হাতে ১,০০০ স্বর্ণমুদ্রা ভর্তি ব্যাগটি তুলে দিলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, এই সম্পদ আপনারই, কারণ আপনি এর প্রকৃত মালিকের যোগ্য। আবু সুফিয়ান অশ্রুসিক্ত চোখে আনন্দের বন্যা নেমে গেল। তিনি তার পরিবারের সচ্ছলতার স্বপ্ন দেখলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নত হলেন। গল্পের শিক্ষা হল, জীবনে প্রতিকূলতা যতই আসুক সততা এবং ধৈর্যচ্যুত হওয়া উচিত নয়। মহান আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের পুরস্কার দেন।